কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে ট্রেন্ডিং এর সঙ্গে তাল মিলিয়ে চলা। হ্যাঁ, বর্তমানে এখন চলছে E20 অর্থাৎ ইথানল অয়েল। পেট্রোলের সঙ্গে ইথানল অয়েল মিক্স হচ্ছে এবং চিনি তার দাম কিন্তু চড়া মূল্যে বাজারে বিক্রি হচ্ছে। এইগুলো নিয়ে ভিডিও তৈরি করব নাকি? কারণ এখন বর্তমান পরিস্থিতি ইউটিউবের যে সিস্টেম, ইউটিউবের মনিটাইজেশন সিস্টেম এবং ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম সমস্তটাই কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু চেঞ্জ হয়েছে। তার কারণ হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আমরা পূরণ করতাম বা পূরণ করে আমরা মনিটাইজেশন পেয়েছিলাম, সেটা কিন্তু আর থাকছে না। কারণ হচ্ছে আর কিছুদিনের মধ্যে ওটা চেঞ্জ হয়ে যাবে। মানে যেটা 10 মিলিয়ন ছিল, মানে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করলে তাহলে কিন্তু ওই শর্টসের প্রতি একটা মনিটাইজেশন কিন্তু সেটা আর থাকছে না, সেটা 20 মিলিয়ন, মানে সেটা ডবল হয়ে যাচ্ছে। তার ক্ষেত্রফল কি ইউটিউবে আর্নিং বাড়াতে পারে? আমার তো যেটা মনে হয় যে আর্নিং বাড়তে পারে। এবং ফেসবুকে যে বর্তমান পরিস্থিতি, প্রথমে ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম, যেটা করে আমরা মানে মনিটাইজেশন নিয়েছিলাম, মানে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে আমাদের মনিটাইজেশন এসেছিল বা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে কি এলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, যেটা তোমার মানে কোম্পানি যখন ইচ্ছা হবে তখন দেবে। ঠিক আছে, সেটা ঠিক ছিল, মোটামুটি মানা গেছে যে মানুষ কন্টিনিউ কাজ করলে কোম্পানি সেটা দেখে বিবেচনা করে তারপর মনিটাইজেশন দিত। কিন্তু বর্তমান পরিস্থিতি এসে এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে, কোম্পানি মনিটাইজেশন দেবে কি আজও না। কারণ হচ্ছে আমার একটা নতুন পেজ ক্রিয়েট করেছিলাম কিছুদিন আগে, মইদুল ক্রিয়েশন নামে। তো ওই পেজটাতে কি হয়েছে, আমাকে প্রথম দেখেছিল যে 6 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারলে 28 দিনের মধ্যে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে। কিন্তু 6 মিলিয়ন কমপ্লিটের জায়গায় সে জায়গায় 7 মিলিয়ন হয়ে গেছে। তারপরেও গিয়ে দেখলাম যে সেই একই রকম ক্রাইটেরিয়া, তারপরে ওখান থেকে বাড়িয়ে কি করেছে 11 মিলিয়ন লাগবে, মানে 11 মিলিয়ন ভিউজ লাগবে 28 দিনের মধ্যে, তারপরে তুমি মনিটাইজেশন পাবে। কিন্তু তারপরে আর সম্ভব হয়নি, সেটা করতে পারিনি। ঠিক ইউটিউবের ক্ষেত্রফল বা ফেসবুকের ক্ষেত্রফল এমন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, ফেসবুকে অতটা পরিমাণে আর ইনকাম দেয় না আগের মতো। ইউটিউবের ইনকাম ঠিকঠাক আছে, কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়া আরও বড় চেঞ্জ হচ্ছে। ইউটিউবের মনিটাইজেশন পেয়েছি আমি মিনিমাম আজ থেকে 6 মাস আগে, এবং ওখান থেকে মোটামুটি আর্নিং আমার আসে। আর ফেসবুকে তো টুকটাক যেটা মোটামুটি আসতো আগে, তার তুলনায় অনেকটা ইনকাম কমে গেছে। কারণ হচ্ছে ভিউজের প্রতি কোম্পানি ইনকাম করে নিচ্ছে আমাদের থেকে, কিন্তু আমরা সেখান থেকে ইনকাম পাচ্ছি না। তাই এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে চাষাবাদের কাজ শুরু করো, সব থেকে বেটার। কারণ হচ্ছে এখন আখের রসে সমস্ত কিছু, চিনির দাম পুরো বাজার মূল্যে পহচ্চড়া, দেখতে পেয়েছেন আপনারা। মানে যেটা বর্তমান পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসে চাষের যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, যেগুলো মানুষের সব থেকে বেশি প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিসগুলোর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দাম বেড়েছে বা দাম বৃদ্ধি পেয়েছে। তাই ভাবছি চাষাবাদের কাজ শুরু করে নেবো। কন্টেন্ট ক্রিয়েশন করে কি হবে, কখনোই ছাড়তে পারবো না। তার কারণ হলো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন ভাবছেন বা নতুন ফেজ শুরু করেছেন, তাদের ক্ষেত্রফল এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করা অনেকটাই চাপের, অনেকটাই কষ্টকর। তাই বলবো যে যদি ভালো কন্টেন্ট, মানে সর্বসময়ের জন্য যদি কন্টেন্ট আপলোড করতে থাকেন বা সর্বসময়ের জন্য যদি কন্টেন্টগুলোকে ধরে রাখতে পারেন, বা যে সমস্ত কন্টেন্ট সচরাচর পাওয়া যায় সেই সমস্ত কন্টেন্টের প্রতি যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনে আসা ঠিক আছে। আর যদি ভাবেন যে আমি মানে আজকে আপলোড করব কি, কালকে আপলোড করব কি, ঠিক আছে, ভুলে যাবেন দিনের পর দিন, যে জিনিসপত্রগুলো সুন্দরভাবে যদি না গুছিয়ে করতে পারেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনে আসা ঠিক হবে না। আজকে ভিডিওতে অনেক দিন পর আসলাম, এই আইডিতে ভিডিও আপলোড দিলাম। আশা রাখছি যে আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর অবশ্যই কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।